হাই বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কথাও হচ্ছে। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমে আদা রসুনটা বেটে নিলাম, এবারে একটুখানি পেঁয়াজ মানে অর্ধেক পেঁয়াজ বেটে নিচ্ছি। বানাবো চিকেন মালাই কাবাব। তো এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে দিলাম জিরে গুঁড়ো, নুন, তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো, আর এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ইউজ হবে না, একদম সাদা সাদা দেখতে হবে জিনিসটা। তো পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি। তারপরে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো ফেস ক্রিম, আমুলের ফেস ক্রিমটা ইউজ করছি আমি এখানে, তো ওটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো প্রায় 5 থেকে 6 ঘন্টা। হাতে কম সময় থাকলে আধ ঘন্টাও মানে ম্যারিনেট করে রেখে তারপরে রান্নাটা শুরু করা যেতে পারে। তো ঠিক আছে, চলো আমি ভালো করে মাখিয়ে নিই। আর এই মাখানোর কাছেই হচ্ছে মেন ব্যাপার। যত ভালো মাখাতে পারবে তত ভালো ম্যারিনেটটা হবে। আর এটা রুটি পরোটা দুটোর সঙ্গেই যাবে, আর খুব ভালো খেতে হয়েছিল এটা। তো দেখো, ভালো করে আমার মাখানো হয়ে গেছে, এবারে ফ্রিজে রেখে দেবো। তো দেখো, ফ্রিজ থেকে বার করে এবার এয়ার ফ্রায়ারে দিচ্ছি। আর তোমাদের যাদের এয়ার ফ্রায়ার নেই তারা ফ্রাই প্যান বা কড়াতেও করতে পারো। তো আমার যেহেতু এয়ার ফ্রায়ার আছে ওই জন্য এয়ার ফ্রায়ারেই করছি। তো একটা একটা করে চিকেন আমি নিয়ে সাজিয়ে দেব। আর চিকেনটা না খুব জুসি হয়েছিল। যত বেশি করে ম্যারিনেট করে রাখা যাবে তত জুসি হয় বেশি চিকেনটা। আর আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হবে, কিন্তু এটা যেন বেশি একটু জুসি লাগছিল। তো যাই হোক, আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলাম। 200 ডিগ্রি সেলসিয়াসে দেব। দিয়ে 10 মিনিটের জন্য আমি কাবাবটা রেডি হতে রেখে দেব। তো দেখো, 10 মিনিট হয়ে গেছে আমার। চিকেনটা কি সুন্দর কালার এসছে, একদম ব্রাউনিশ কালার এসে গেছে। আর পিছন দিকটা মানে উল্টালে ওই দিকটা ব্রাউনি হয়নি বলে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু যেহেতু কালারটা আসেনি ওই জন্য আমি উল্টিয়ে আবারও 5 মিনিটের জন্য বেক করতে দিয়ে দেব। আর এই পজিশানেও খাওয়া যায় জিনিসটা, এই পজিশানেও মানে খুবই টেস্টি হয় স্টার্টার হিসেবে খাওয়ার জন্য। তো চলো মালাইয়ের গ্রেভিটা বানানো যাক। ফ্রাই প্যানে আমি 2 চামচ ঘি দিয়েছি, আর তার আগে ঘি একটু গালিয়ে রেখেছি, যেহেতু শীতকাল ঘিটা জমে যায় সেই জন্য। তো বাটিতে আমি একটুখানি দুধ নিয়ে নিয়েছি, তারপরে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আর কিছুই দেব না। আর গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে জিনিসটা একদমই খেতে ভালো লাগবে না। তো আমি একদম ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর ঝালটা কিন্তু এই গোলমরিচের গুঁড়ো থেকেই আসবে। আর দেখলেই তো তোমরা, লঙ্কা টঙ্কা কিছুই দেওয়া হয়নি, কাঁচা লঙ্কাও দেওয়া হয়নি। তো ভালো করে ফুটে গেলে আমি চিকেনগুলো এর মধ্যে গ্রেভির মধ্যে দিয়ে দেব। তো দেখো, অল্প পরিমাণ মতো নুন দিলাম, এবারে গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। যখনই ফুটে আসবে তখনই চিকেনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর রান্নাটা একদম সিম্পল সাদামাটা, ম্যারিনেট করে মানে রেখে দিলে তোমার মানে বেশিক্ষণ লাগেই না রান্না করতে। তো গ্রেভিটা একটুখানি থিকনেস হয়ে গেছিলো, ওই জন্য আমি আরও একটুখানি দুধ দিয়ে দিলাম। দুধটা আমার ফোটানোই দুধটা, ফুটিয়ে মানে যদি কাঁচা থাকে কিন্তু ফুটিয়ে দিতে হবে। তো যাই হোক, দেখো আমার ফুটে গেছে গ্রেভিটা। আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ওই যে ঘিটা গালিয়ে রেখেছিলাম সেই ঘিটাও অ্যাড করে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেবো, ব্যাস রান্না কমপ্লিট। এই রেসিপিটা আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো রেস্টুরেন্টে খাওয়ার পরে আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছিলো। তো সেই জন্য আমি বানানোর চেষ্টা করলাম, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তোমরা একবার বানিয়ে দেখতে পারো, খুবই সুন্দর হয়। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আসি, হ্যাঁ। আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর এই যে ফ্রেশ ক্রিম দিয়ে এবারে গ্যাস বন্ধ করে আমি পরিবেশন করে দেবো। তো ঠিক আছে, চলো আসি তাহলে।